বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। আমরা জন্মেছি যখন, আমাদের মৃত্যু হবেই আমরা সকলে জানি, কিন্তু কোন দিন মৃত্যু হবে আমরা জানি না। তাই জন্য বলা হয়েছে জীবন অনিত্য। আর আমাদের বিপদ আছে, কিন্তু কোন দিন কখন বিপদটা হবে আমরা জানি না। এই জায়গায় আমরা পিছিয়ে আছি। এই জন্য বলছেন নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। যে যা কাজ করছে করো, কিন্তু ভগবানের নামকে আশ্রয় করে থাকতে হবে। এই জন্য মহাপ্রভু বললেন হরির নাম হরির নাম হরির নামেই কেবলম। কলিযুগে হরিনাম ব্যতীত অন্য কোনো গতি নেই নেই নেই, তিনবার বলে দিলেন। কেবলম, কলিযুগে একমাত্র নামের দ্বারা। কলিযুগে আপনি বলছেন নামও করব, আবার বলছেন কি যজ্ঞ করব, আবার বলছেন ধ্যান করব, আবার কৃষ্ণকে আশ্রয় করে আছেন, আবার মনসাকে পূজা করব, আবার শিবের পূজা করব, অন্য পূজা করব। এ বললে হবে না কিন্তু। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। ভৃত্য মানে কি? ভগবানের সেবক, সকলে সেবক, আর সব একমাত্র কৃষ্ণ হচ্ছেন ভগবান। আর যদি বলে শিবও ভগবান, দুর্গাও ভগবান, কালীও ভগবান, মনসা ভগবান, তা বললে হবে না। এই জন্য গীতায় বলছেন যেপন্ন দেবতা ভক্তা যজন্তি শ্রদ্ধা নেতা তে অপি মামেব কন্তেও যজন্ত অবিধি পূর্বকম। যদি অন্যান্য দেবদেবীর পূজা করিয়ে করি, সেটা অবিধি। এই জন্য ভগবান কৃষ্ণের আরাধনা করতে হবে, অন্য কারো আরাধনা করতে লাগবে না। এবং শরণাগত হতে হবে, শরণাগত না হলে ভগবানকে পাওয়া যাবে না। অনুকূল গ্রহণ, প্রতিকূল বর্জন। ভগবান একমাত্র রক্ষাকর্তা, ভগবান একমাত্র পালনকর্তা, ভগবান স্বতন্ত্র, জীব হচ্ছে পরতন্ত্র। আর আমরা হচ্ছি, আমাদের মধ্যে থাকবে যে আমি দৈন্য থাকবে, দৈন্যতা। দৈন্য মানে আমি ভৃত্য, আমি সেবক, ভগবানের সেবা করা হচ্ছে আমার ধর্ম, সেব্য বস্তুর আরাধনা করা হচ্ছে আমার ধর্ম। এই জ্ঞান আনতে হবে, তবে নাম হবে। আর যদি মনে করে যে আমি ভোক্তা, আমি ভোগ করব, তাহলে ভুল হয়ে যাবে। আমি সেবক, ভগবান ভোগ করবেন, আমরা তার প্রসাদ কৃপা গ্রহণ করব। এই জ্ঞানটা আনতে হবে। আর আমরা জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা কৃষ্ণ দাস, এই জ্ঞান আনতে হবে। আমি আমি শরীর নই, আমি আত্মা, এটা ভালো করে বুঝতে হবে যে আমরা শরীর নই। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এই ধর্মের ঊর্ধ্বে থাকতে হবে। তার হবে হরিনাম, নাহলে হরিনাম হবে না। বুঝা গেল? এই না, হরিনাম করার জন্য কতগুলো বিধি আছে, যার জন্য আমরা এই বিধিগুলো মেনে চলতে হচ্ছে। ওই জন্য নামাভাস, নাম, নাম অপরাধ, তিনটা জিনিস জানতে হবে। কারণ নামাভাসটা আমরা বুঝতে পারলাম, নামটা কি? অপরাধ ছাড়ি লহ কৃষ্ণ নাম। নামাপরাধ আছে এইখানে, একটা বই দেবো সাধন সংকেত, এর মধ্যে 10 বিধ নাম অপরাধ আছে। সাধু নিন্দা, অন্যান্য দেবদেবীর সঙ্গে ভগবানকে সমান করা, গুরু অবজ্ঞা ইত্যাদি 10টা নাম অপরাধ আছে। এই নাম অপরাধ বর্জিত হয়ে নাম করতে হবে, এমনি নাম করলে কিন্তু হবে না। বোঝা গেল? নাম, নামাভাস, নাম অপরাধ, তিনটা জিনিস ভালো করে জানতে হবে। না জানলে নাম করলে নামের ক্রিয়া কম হবে। এই জন্য নাম করার জন্য কোনো বিধি নেই। নদেশ কাল নিয়ম ন শৌচা শৌচ নির্ণয়। কেউ মারা গেছে বা কোনো বাচ্চা হয়েছে বলে যে নাম করা যাবে না, তা নয়। নাম করলে শুদ্ধ, নাম না করলে অশুদ্ধ। স্নান করে কাপড় পরিয়ে এলে শুদ্ধ নয়, এই যে বাহ্যিক শুদ্ধ। আর অন্তর শুদ্ধ হবে নামের দ্বারা। আমরা খাওয়া দাওয়া করছি ভালো থাকার জন্য, আর আত্মার খাদ্য কি হচ্ছে? নামামৃত পান করা। আমরা কি করে ভালো করে থাকবো, সেই জন্য নাম করতে হবে। আর নাম করলে দুটো জিনিস, একটা হচ্ছে প্রারব্ধ আর একটা হচ্ছে অপ্রারব্ধ। আমাদের জীবনে সকলকে ভোগ করতে হয়, প্রারব্ধ অপ্রারব্ধ। কেউ ভজন করলে কেউ কম ভোগ করবে, কেউ ভজন না করলে বেশি ভোগ করবে। কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম। ব্রহ্মা স্তব করেছেন, কর্মফল দহন হবে একমাত্র নামের দ্বারা, অন্য কোনো কিছুর দ্বারা দহন হবে না। জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। একজনের
সন্তান হয়েছে, তার একটা চোখ নেই। তাহলে তার চোখ নেই কেন? তার চোখ নেই, তার প্রারব্ধ। তার বাবা মা চেয়েছে, চাইনি, কিন্তু হলো কেন? এইটাই তার প্রারব্ধ। আর তার বাবা মা ইচ্ছা করলে একটা চোখ দিতে পারবে না। এই জন্য বলছেন জন্মদাতা পিতা না রে প্রারব্ধ খণ্ডাইতে। জন্মদাতা পিতা মাতা প্রারব্ধ খণ্ডন করতে পারবে না। একমাত্র ভগবানের নাম করলে প্রারব্ধ খণ্ডন হবে। প্রারব্ধ অপ্রারব্ধ দুটোই খণ্ডন হবে, কোনো কিছুর দ্বারা খণ্ডন হবে না। যত সেবা অপরাধ আছে সমস্ত সেবা অপরাধ খণ্ডন হবে একমাত্র নামের দ্বারা। এই জন্য সেবা অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, যত অপরাধ আছে সমস্ত খণ্ডন হবে নামের দ্বারা। ভগবান বলেছেন সমস্ত পাপ থেকে উদ্ধার করে দেবেন ভগবানের নাম করলে। সর্বধর্মান পরিত্যজ মামেকং শরণম ব্রজ। কে বলছেন? ভগবান কৃষ্ণ বলছেন সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার চরণে প্রপন্ন হও। সমস্ত ধর্ম বলতে জাতি ধর্ম, দেহ ধর্ম, মনোধর্ম, একমাত্র ভগবানের চরণে, ভগবানের চরণে সমর্পণ করাটাই হচ্ছে একটাই ধর্ম। আর যত ধর্ম সব ধর্মকে ত্যাগ করতে বলছে। আমরা জাতির ঊর্ধ্বে, আশ্রমের ঊর্ধ্বে, আমরা ভগবানের সেবক। তাহলে ভগবান কি বলেন? অহন্তাং সর্ব পাপে ভো, আমি তোমাদের সমস্ত পাপ খণ্ডন করে দেব। অহংতাং সর্ব পাপে ভো মুখ্যই স্বামী মা সুত। তাহলে আমাদের সমস্ত পাপ ভগবান খণ্ডন করে দেবে যদি আমরা ভগবানের শরণাগত হই। ভগবানের শরণাগত মানে কি? ভগবানের নাম করা। শরণাগত মানে যে ওই দৈন্য করে চুপ করে বসে থাকে না, ভগবানের নাম করা। যে যত নাম করতে পারবে সে তত বড় হতে পারবে। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলা বিচার। যে ভজন করবে সেই বড়। এইখান থেকে কিছুটা দূরে কাটোয়া, মহাপ্রভু যেখানে সন্ন্যাসী নিয়েছিলেন, তার অনতি দূরে শ্রীখণ্ড নামক একটা জায়গা আছে। সেইখানে মহাপ্রভুর এক পার্শ্বদ ছিলেন, তার নাম হচ্ছে মুকুন্দ, আর তার ছেলে নাম হচ্ছে রঘুনন্দন। মুকুন্দ প্রতিদিন ভগবানকে ভোগ লাগাতো, ভগবানের সেবা করত। আর একদিন বাইরে যাওয়ার জন্য তার ছেলেকে বললো যে বাবু তুমি আজকে ভোগটা দিও। সে ভোগ দিয়েছে। আর বাবা এসে জিজ্ঞাসা করছে রে ভোগ দিয়েছিলে কি হলো? তো বলছে বাবা ও তো ঠাকুর তো খেয়ে নিয়েছে। আরে সারা জীবন আমি ভোগ দিলাম, খেলো না, তুমি ভোগ দিয়েছো ভগবান খেয়ে নিল, ঠিক আছে তুমি আরেকবার ভোগ দাও। আজকে ভোগ দিয়েছে। ভোগ দিতে 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 মাঝখানে বাবা মন্দিরে ঢুকে পড়েছে। দেখে ঠাকুর লাড্ডু খাচ্ছে, অর্ধেক লাড্ডু খাওয়া হয়ে গেছে আর অর্ধেক থেকে গেছে, মাঝখানে ঢুকেছে। সেই রঘুনন্দন, তার ছেলে নাম হচ্ছে রঘুনন্দন। রঘুনন্দন ভোগ দিয়েছিল, ভগবান খেয়ে নিয়েছে। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, আরে মুকুন্দ, রঘুনন্দন তোমার পিতা না তুমি রঘুনন্দনের পিতা? বাপকে দিয়ে ছেলে তোমার পিতা না তুমি ছেলের পিতা? এরকম কথা একটা। তখন মুকুন্দ বলছে না, রঘুনন্দন আমার পিতা। আর কেন? যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। তার হাত থেকে ভগবান গ্রহণ করেছেন। রঘুনন্দনই বড়, আমি বড় হতে পারি না। এই জন্য যেই ভজে সেই বড়। যে ভজন করবে সে বড় হবে, যে ভজন করবে না সে বড় হবে। এই হচ্ছে পরমার্থ জগতের কথা। সেই জন্য আমাদেরকে ভজন করতে হবে, নাম করতে হবে। এই জন্য এই নাম গোলক থেকে এসছে। আর এই 14 ব্রহ্মাণ্ডে যত লোক আছে, যত জীব আছে, সব নামের দ্বারা উদ্ধার হবে, অন্য কোনো কিছুর দ্বারা উদ্ধার হবে না। যে আগে না উদ্ধার হবে তবে অনেক পরে উদ্ধার হতে হবে। মহাপ্রভু বলে, এই জন্য একে বলে ধন্য কলিযুগ। কলিযুগকে ধন্য কলিযুগ কেন বলা হয়েছে? না, সংকীর্তনের মাধ্যমে ভগবত প্রাপ্তি হয়। কলির দোষ নিধি রাজন এক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গম পরম ব্রজেত। কীর্তনের মাধ্যমে পরম ব্রজেত, ভগবানের ধামে যাওয়া যাবে। এই কলিযুগের একটা মহান গুণ হচ্ছে, সেই জন্য আমাদেরকে নাম করতে হবে।
কে যাবে রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে শ্রী চৈতন্য অবতার। এ ভব সিন্ধু পার হবে কে? এই জন্য বলছেন কে যাবে রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে চৈতন্য অবতার। এই জন্য চৈতন্য মহাপ্রভু অবতার হয়েছেন সমস্ত জীবকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য তার পাদ পদ্ম। হ্যাঁ, ভগবানের কাছে নিয়ে যাবেন, শুধু বৈকুণ্ঠ না, বৈকুণ্ঠের ঊর্ধ্বে গোলকে নিয়ে যাবেন। এই জন্য নাম শ্রেষ্ঠ। যে নাম আজকে এই নাম করব কালকে করব না তা বললে হবে না, নির্বন্ধ সহকারে নাম করতে হবে, প্রতিদিন 16 মালা জপ করতে হবে, যত কাজ থাক যা থাকুক না কেন। তাহলে কি হবে? নামের দ্বারা সকলে উদ্ধার পাবে, আমিও উদ্ধার পাবো, যে শুনবে উদ্ধার পাবে, জগৎ উদ্ধার পাবে। নাম বিনা কিছু নাহি কো আর, 14 ভুবন মাঝে। আমরা